নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 7th জুলাই টু 13th জুলাই, সারাটা সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে কিছু যোগ তৈরি হচ্ছে এবং কোনো কোনো গ্রহ তার রাশিও ট্রানজিট করছে। যেমন শনি বক্রি হবে 13 অর্থাৎ একদম সপ্তাহের শেষ দিন শনি কিন্তু বক্রি হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি সেও কিন্তু অস্ত থেকে উদয় হবে, দেবগুরু বৃহস্পতি। এই যে দেবগুরু বৃহস্পতি উদয় হবে এবং শনি বক্রি হবে, এছাড়াও এই সপ্তাহে কি কি যোগ তৈরি হচ্ছে একটু আলোচনা করি। এই সপ্তাহে মালব্য যোগ তৈরি হচ্ছে, গুরু আদিত্য যোগ তৈরি হচ্ছে, একাদশ যোগ, শনির সাথে শুক্র একাদশ যোগ তৈরি হচ্ছে এবং অর্ধকেন্দ্র রাজযোগ তৈরি হচ্ছে এবং নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। এতগুলো রাজযোগ এই সপ্তাহে কিন্তু তৈরি হচ্ছে এবং শনি বক্রি হচ্ছে আর দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয় হচ্ছে। চলুন তাহলে সারাটা সপ্তাহ আপনার রাশি কি বল। কন্যা রাশি এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে। এই সপ্তাহে আপনাকে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার সময় আপনাকে কিন্তু কোনো ডিসিশন আপনি নিতে পারেন, কিন্তু খুব স্টেপটা বুঝে শুনে নেবেন, তাড়াহুড়া করে নেবেন না। এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনি নিতে হবে, কিন্তু তাড়াহুড়া করবেন না, বুঝে শুনে স্টেপ এগোবেন। এই সপ্তাহে আপনার ব্যবসায়িক দিক দিয়ে দিনটা সপ্তাহে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, অর্থ আসবে। এই সপ্তাহে আপনার বাড়িতে কোনো কুটুম্ব আসতে পারে, কোনো গেস্ট আসতে পারে, সপ্তাহের শুরুতে কোনো অর্থ আসতে পারে এবং এই সপ্তাহে কিন্তু সপ্তাহের মধ্যভাগে ব্যবসায়িক সফলতা মিলবে। আপনার এই সপ্তাহে আপনি যে প্ল্যান প্রোগ্রাম করেছিলেন কাজের জন্য, সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করুন, সেখানে আপনি সাকসেস পাবেন। এবং সপ্তাহের শেষের দিকে ঘরের মধ্যে যে আপনার অশান্তি বা একটা কলহ বা আপনার যে জায়গাটা সিচুয়েশন ছিল সেই জায়গাটা কেটে যাবে, অনেকটাই কেটে যাবে। কিন্তু বাড়িতে আপনি কিছু ভৌতিক সুখ উপভোগ করুন। কিরকম ভৌতিক সুখ? ভৌতিক মানে ভূত প্রেত নয়, কিন্তু ভৌতিক সুখ মানে যারা না বোঝেন তাদের জন্য বলি, আপনি কোনো দামি জিনিস কিনে আনলেন বাড়িতে, হয়তো আপনি বলে আমি আজ ফ্ল্যাটটা বুক করেছি, এরকম কিছু আপনি করতে পারেন। বা আপনি গাড়ি কিনলেন বা আপনি বাড়িতে কোনো দামি জিনিস, হয়তো রেফ্রিজারেটর কিনলেন বা টিভি কিনলেন, এরকম ভৌতিক সুখ আপনি উপভোগ করবেন। এই সপ্তাহে অবশ্যই আপনি পুরো বন্ধুর সাথে অবশ্যই আপনার যে ডিস্টার্ব চলছিল সেটা অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখবেন। আর্থিক স্থিতি অনেকটাই মজবুত হবে এবং আপনাকে বলবো অপ্রয়োজনীয় খরচ যেগুলোকে কন্ট্রোল করুন। যারা স্টুডেন্ট আছেন তাদেরকে পরিশ্রম করতে হবে এবং পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে। যারা স্টুডেন্ট আছেন তাদের পরিশ্রম করতে হবে পড়াশোনা এবং আপনার পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে। এই সপ্তাহে আপনি কি করবেন? এই সপ্তাহে অবশ্যই কালী মন্ত্র জপ করেন। কালী মন্ত্র, কোন কালী মন্ত্র? দক্ষিণা কালী মন্ত্র জপ করেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যদি কিছু না পান, ক্রিং মন্ত্র জপ করেন। ক্রিং, এইখানে আঙুলটা রেখে ক্রিং ক্রিং করবেন, 17 বার করবেন, আপনার জন্য যথেষ্ট। ক্রিং মন্ত্র জপ করেন, ক্রিং কয়লা ফলা দীর্ঘি অনুসা ক্রিং মন্ত্র জপ করে দেখুন, যথেষ্ট রেজাল্ট পাবেন। এটা কিন্তু আপনাদেরকে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, কিন্তু ওভারঅল মানে যে গদে ধরা ছেড়ে দিলাম তা কিন্তু নয়। এটা প্রত্যেকটা গ্রহ রাশি, কারণ আমি আপনাদের যে বললাম যোগগুলো তৈরি হচ্ছে এবং এই সপ্তাহে যে দুটো মেজর গ্রহ ট্রানজিট এবং আদার্স যে যোগগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আপনাদের 12 রাশির উপর এফেক্ট হচ্ছে। সুতরাং আপনার রাশির ক্ষেত্রে সেটা প্রভাব বিস্তার করবে। সুতরাং কি করতে হবে? আপনাকে অবশ্যই আমার রাশিফলটা শুনতে হবে এবং দৈনন্দিন রাশিফলটা অবশ্যই ফলো করবেন, তার সাথে সংখ্যা তত্ত্বটা ফলো করবেন। দেখবেন আপনার অনেকটাই প্রত্যেক দিনের লাইফটা বা সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু আপনার অনেক বেশি স্মুথলি আপনি এগোতে পারছেন। যদি দেখছেন কখনো ফ্যাক্টর হচ্ছে বা আপনার রাশিটা নিয়ে আপনি কনফিউজড আছেন, একদম নির্দ্বিধায় আমার কাছে আসতেই পারে, অলওয়েজ ওয়েলকাম। আমি কাউকে ইনভাইট করছি না, কাউকে আমি ত্যাগও করছি না। যদি আপনার যাকে ভালো তার কাছে যান, হাতটা দেখান, ভালো করে হাতের সূক্ষ্ম করে একটা বিচার নেবেন। কোথায় আপনার জমি, কোথায় আপনার ফাড়া, কোথায় আপনার বিপদ, কোথায় আপনার ঝড় আসতে হবে, কোথায় আইনি ঝামেলা, কোথায় শুভ সময়, পরিষ্কার ব্যাপারটা হাতটা দিয়ে ক্লিয়ার করে বুঝে নেবেন। আপনার কি রাশি ক্লিয়ার করে বুঝে নেবেন। বা আপনি জীবনে কোনো প্রবলেমের সম্মুখীন হবেন, যে জীবনে আপনি দাঁড়াতে পারবেন, যে স্ট্রাগল লাইফ যাচ্ছে সেই জায়গায় বেরিয়ে আসতে পারবেন কিনা। হাত কথা বলবে, আলবাত কথা বলে, আমি এত বড় মিডিয়া থেকে বলছি এবং হাতে আওয়াজ দিয়ে বলছি, আলবাত কথা বলবে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগান এবং অবশ্যই তার সাথে নিজের ফেসটা রিড করান।
এবং তার সাথে নিজের বাস্তুটাকে দেখান। বাস্তু যদি আমাদের ঠিক না থাকে, কোনো মতেই আপনি সেই জায়গাতে ডেভেলপ করবেন। যতই রেমেডি করুন, যত লক্ষ টাকা আপনি স্টোন করুন, রেমেডি করুন, তন্ত্র কিছু, আপনি বাস্তু আগে রেক্টিফিকেশন করুন। বাস্তু রেক্টিফিকেশন করলে আপনার অনেকাংশে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনি বিরাট ইমারত বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, কিন্তু বাড়িতে সুখ নেই, শান্তি নেই। দেখুন বাড়িটা কোন জায়গায়, কোন জমিতে রয়েছে, বা কোন দিকে কি রয়েছে, সেগুলো ফলো করুন, তাহলে তো বুঝতে পারবেন। প্রত্যেকটা দরজায় একটা আলাদা পার্ট আছে, প্রত্যেকটা ভাগ আছে। অবশ্যই এগুলো ফলো করবেন, দেখবেন, অবশ্যই বাস্তবে রেক্টিফিকেশন করার চেষ্টা করবেন। আর যোগাযোগ করতে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতেই পারেন, অনলাইনে অফলাইনে, এবং যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকুন।